হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে যেইভাবে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সুন্নি ভাইদেরকে রক্তাক্ত করেছে, সেটা মেনে নেওয়া যায় না। আমি আমার জীবনেও কোনো অন্যায় দাবি নিয়ে মাঠে নামি নাই। আমি যখন কোনো মাঠে নামি, মনে করবেন যে আমি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামি। একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে যারা বানচাল করে দিয়ে অতর্কিতভাবে সুন্নি জামাতের নিরীহ সুন্নি শান্তিপ্রিয় সুন্নি জামাতের জশ্ন জুলুসে এই উগ্রপন্থীরা আঘাত করে রক্তাক্ত করেছে, এই সমস্ত উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে রুখে দাঁড়াইবার প্রস্তাব দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর বাংলাদেশে রাষ্ট্রীয় একটি ঘোষণার প্রোগ্রামকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে যারা সুন্নিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। সেই ক্ষেত্রে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা শান্তিপ্রিয় জশ্নে জুলুসে রাষ্ট্রীয় প্রোগ্রামকে ব্যাঘাত করে আইন শৃঙ্খলা বাহিনীর সেই ইমেজকে নষ্ট করার জন্য এই কসবার মাটিকে উত্তপ্ত করে রাজপথকে রক্তে লাল করেছে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এবং আমাদের অসংখ্য মানুষ রক্তাক্ত হয়ে এই মুহূর্তে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং আমরা সেটাও শুনেছি, আমাদের অসংখ্য কর্মীদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি অনর্থক এক শ্রেণীর উগ্রবাদী আমাদের মীর সফিউল্লাহ ভাই সহ আরো ইমন সহকারে একজনকে রাস্তায় পেয়ে অনর্থক বিনা কারণে তারা আক্রমণ করেছে। সেনাবাহিনী তাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। কিন্তু আমরা আজকে সারাটা দিন অনেকভাবে চেষ্টা করেছি সফিউল্লাহকে থানা থেকে আনার জন্য, কিন্তু আমরা কোনো রেসপন্সিবিলিটি পাই নাই। আমরা শুনতেছি তাকে চালান দেওয়া হবে। তাকে যদি চালান দেওয়া হয়, তার বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে মামলা দেওয়া হয় এবং জশ্নে জুলুসকে কেন্দ্র করে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়, টোটাল বাংলাদেশে আন্দোলনের বন্যা বয়ে যাবে। টোটাল বাংলাদেশের রাজপথকে অস্থির করা হবে। এবং যতক্ষণ পর্যন্ত মীর সফিউল্লাহকে মাগরিবের আগে মুক্তি দেওয়া না হবে, এই রাজপথেই মাগরিবের নামাজ হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। সফিউল্লাহর কিছু হলে অ্যাকশন, 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 নারায়ে তাকবীর। শুনুন।